আমার নাম হলো সুদীপ দেবনাথ, বাবার নাম হরিনাথ, মাঝগ্রাম ৪ নম্বর ওয়ার্ড। আমি স্থানীয় বাসিন্দা। আমরা এখানে হিন্দু সম্প্রদায় গোটা ৩৮০, কিন্তু আমরা এই ৫ই আগস্টের পরে আমাদের এই এলাকায় কোনো দিন কোনো দুর্ঘটনা ঘটে নাই, এবং যারা বিএনপি জামাত যারাই আসে না কেন, কিন্তু আমাদেরকে কোনো খারাপ আচরণ এবং আমাদের কাছ থেকে কোনো দিন কোনো অশ্লীল ভাষা এবং কোনো দুর্নীতি আমার সমাজে করেন নাই। এবং বিশেষ করে এই আবুল কালাম পাজা কয়েকবার মেম্বার ছিল, কিন্তু এই অত্র এলাকায় যত মেয়ে বিবাহ হোক, যাহা কিছু সামাজিক কাজ হোক, এই জড়িত থেকে যতদূর আমাদের সহযোগিতা এবং সাহায্য করার সেটা তারা করে। আর আমাদের বিপদ আপদে রাত্রে ডাক দিলে তারাই লাফাই বেড়ে, আমাদের একমাত্র কর্ণধার তারাই। কিন্তু আমরা এই যে মহা শান্তিতে আছি, বারবার এখানে এই যে ধরেন কালকে একটা ঘটনা ঘটছে, আমরা জানি না, রাত্রে আমাদের কাছে জানায় নাই, মেম্বার সবাই ভরে গেছে যে তোমাদের ডাকছে। আমি পরে ডাকার পরে কয় ভাই এই ঘটনা তোমরা এ ব্যাপারে জানো, এই তোমার কাছে জানাই, তোমরা এলাকার মানুষ। আমি এটা তো আমাদেরই রক্ত, কিন্তু আমাদেরই পিছাতো ভাইয়ের ছেলে, কিন্তু না তো আমরা তো জানি না, আমার কাছে তো কোনো দিন জানাই নাই। তাহলে কালকে ঘটনাকে কেন্দ্র করে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এই যে মুকুল পাদার বিপক্ষে যে একটা আচরণবিধি এবং চাঁদাবাজির বিষয়ে এই যে ছাড়ছে, এই ফেসবুকে ছাড়ছে, এটা সম্পূর্ণ কুচক্রান্ত করে এইটা দেশে। কারণ এই সমাজে ৫ই আগস্টের পর এই মুকুলপাদা কালাপাদার টাকার দেশে ছাড়া কিন্তু কেউর কাছে অশ্লীল ভাষা, এবং দুর্গাপূজায় এবার বহু টাকা দিয়েছে, কিন্তু এইটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা আমি জানা মতে এইটা যারা মিথ্যা প্রবঞ্চনা করছে, আমরা এটার বিচার চাই। আমার নাম সদীপ দেবনাথ, আমার বাবার নাম হচ্ছে দ্বিতীন দেবনাথ। আর আমি লেখাপড়া করি, আমি পৌরোহিত্য পেশা আছি, ব্রাহ্মণ। আর কালকে যে ঘটনাটা হয়েছে সেটা হয়েছে আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, ওই কাকাতো ভাই দিলীপ দেবনাথ, আর ওর বাবার নাম হয়েছে দুলাল দেবনাথ। তারা নাকি বাদী মামলা করছে। আমি এই বিষয়টা সকালে অবগত হয়েছি, জানছি, কিন্তু কালকে যে বিষয়টা হয়েছে এ নিয়ে এত দূর যাওয়ার কোনো প্রসঙ্গ আসে না। কিন্তু কেন গেছে এই বিষয়টা আসলে কি ঘটনা ঘটছে কালকে? ঘটনা আসলে আমি বাজার থেকে নামার পরে দেখি এখানে ঘরে গেছি, আরিফ ওখানে বসে ডাকাডাকি করে। কী জন্য হয়েছে আমি জানি না। পরে রাস্তায় আসলাম, দেখি আমার কাকা, দুলাল কাকা, দিলীপের বাবা, তার সাথে মানে কথা হয়, বা আরিফ ওই দিকে গেছে। তখন কি কথা হয়েছে? মানে কথা হয়েছে বলতে ওই যে পরে যে আরিফ, ওর সাথে ছিল আরিফ, আর ছিল এইবার ইমাম, আর ছিল আরাফাত নাকি ছিল, ওর সাথে আমার দেখা হয় না। আর একটা ছেলে ছিল চরের, ঠিক আছে। তাহলে ওরা ছিল মানে কোন বিষয়ে ওরা নাকি দাঁড়িয়ে দিয়ে ওখানে কথা বলে। তো দিলীপ ওখানে আসছে হয়তো, বা কী জন্য আমি জানি না। শুনছি ওরা কইছে যে বাড়ির মানুষে মাছ ধরবে, ও পুকুরের পাড়ে একটা দাঁড়িয়ে আসছে, ওর হাতে একটা লাইট ছিল, তো আবার ওখান থেকে লাইট মারছে সরাসরি যে কারা কথা বলে। তো ওরা তখন লাইটের পশারে দেখছে আরিফ, আরাফাত আর ওই ইমাম, ওরা কথা বলে, ঠিক আছে। আর তখন ওই ওই যে ইমাম আছে না, ইমাম ছেলেটা কইতেছে এই লাইট মারে কি। ও তখন দিলীপের দেখে না যে ওখানে দিলীপ আছে, যে দিলীপ লাইট মারতেছে, এ লাইট মারে কি, লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। তখনও ও লাইট মেরে রাখছে, কিন্তু এইটাও ভুল করছে। মাছ ধরতেছে ওদের ওখানে, ওদের ওই পাশেই, ওদের বাড়ির ঘরের পাশে। তারপরে লাইট মারার পরে ও কাছে বন্ধ করবো, তারপর লাইট মারিয়ে রাখছে, ঠিক আছে। অনেক পরে হয়তো বা লাইট বন্ধ করছে, ঠিক আছে। এরপরে ওরা দোকানের কাছে আসার পরে ওর বাবা আসছিল নাকি রাস্তা থেকে, বাড়ি থেকে, লাইট বন্ধ করে। যাই হোক, এটা তো আমি জানি না, শুনছি অনেকক্ষণ ডাকাডাকি করছে। পরবর্তীতে আসার পরে ওর বাবার কাছে নাকি বলছে, তারপরে ওর বাবা নাকি কইছে তো ওদের এখানে কাজ কি, ঠিক আছে। এই বলার পরে আরিফে হয়তো বা মাথা গরম হয়েছে, ও দূরে গেছে, দূরে যাই ডাকাডাকি করতে করতে ওইদিকে গেছে। আরিফ কার ছেলে? আরিফ হয়েছে কালাপাদাই, যে আমাদের দাদা হয় তার ছেলে, আর ওই যে মুকুল মামাহের ভাই হয়, ঠিক আছে, ছোট ভাই হয়। এরপরে আমরা রাস্তায় গেছি, রাস্তা যাওয়ার পরে মনে করেন মুকুল কি ছিল? না, এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, ঠিক আছে। এখানে ছিল শফিক আসছে, পরে ওর বাবা আসছে, ওর মাও আসছিল পরে, ঠিক আছে। ওর মা এখানে দূরে দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা আসলে কি আপনার মারপিট হয়েছে না কোনো শোনেন বলি, এখানে কোনো মারপিট, কোনো লড়ালড়ি, কোনো ঘটনা এরকম ঘটেই নি, ঠিক আছে। এগুলো সব যে মানে কথা মিথ্যা বানোয়ার, যদি কেউ বললে থাকে এগুলো ভুল কথা।
এগুলো কোনো হয়নি। তারপরে আমরা শফিকের সাথে বলি, শফিক শোন, বিষয়টা নিয়ে সিরিয়াস হওয়া দরকার নেই, দাদা শোনেন, এটা নিয়ে ইগো করার দরকার নেই। পরে সে আমার চাচারে ডাকাডাকি করছে, অনেক মন্দ কথা বলছে, আমিও তার সামনে বলছি। আচ্ছা, ওই লাইট মারাকে কেন্দ্র করেই আপনার মূলত ডাকাডাকি হয়েছে? ওখান থেকেই হয়েছে। ওখান থেকে হওয়ার পরে এত দূর গেছে। পরে আমি চাচার কইছি, আপনি ওই এছাড়া অন্য কোনো ঘটনা ঘটে নাই? না 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 না, এগুলো হয় নাই। পরবর্তীতে আমি শুনছি সাদা সুদার বিষয়। শোনেন, একটা কথা সত্য যেটা বলতে হইবে, ঠিক আছে? অন্যান্য জায়গায় অনেক ঘটনা হয়েছে। এই আমার মামা হেরা, এই দাদারা কিন্তু সবসময় বিএমপি করছে। এখন বিএমপি যদি ক্ষমতায় নাও আসে, তাতে কিন্তু একটা মানে আছে আপনার ক্ষমতার মতোই কিন্তু তারা সে ক্ষমতাটা আমাদের নাথ গ্রামে, আমরা হিন্দু সমাজ কখনো সেইটা আমাদের তারা প্রয়োগ করে না। আমরা খুব ভালো আছি, এটা সত্য বলতে হইবে, ঠিক আছে? এটা একজন হিন্দু বলতে পারবে না যে এটা মিথ্যা কথা, ঠিক আছে? তারা আমাদের সাথে কখনো খারাপ করেনি, তার সাথে ভালো একটা পরিচয়। বাজারে দেখলে বা কার সাথে ভালো পরিচয়? এই যে মুকুল মামার সাথে বা শান্তু মামার সাথে দেখলে জিজ্ঞেস করে, ভাগ্নে ভালো আছো, ঠিক আছে? আমার যথেষ্ট ভালো জানে, ঠিক আছে? কিন্তু আপনার ভাষ্যমতে মুকুল ফাদা একজন ভালো লোক, সে এই কাজের সাথে জড়িত না, এই যে অভিযোগটা দিছে? না না না, এর সাথে সে জড়িত আচ্ছা, না। এটা অভিযোগটা কে দিছে? আমি জানি না বিষয়টা। হয়তো বা দিলীপ দিছে বা ওর বাবা আছে, কিন্তু দিলীপ দিছে, যাই হোক, ও নাকি দিছে। কিন্তু আমি সকালে আপনার ভিডিওটা গলাচিপে সংবাদে দেখছি যে লড়ালড়ি হয়েছে, মারতে আসছে, ও পলাই গেছে। কিন্তু এই কথাটা চান্দার না না না, এরকম কোনো প্রসঙ্গ ওখানে আসে না। এগুলো মিথ্যা কথা, এগুলো বলতে হইবে। যেগুলো সত্য, সেটা আমার আত্মীয় স্বজন নিজের হোক পরের হোক, আমি ন্যায় কথা বলি সবসময়, ঠিক আছে? ওগুলো মানে মূল ঘটনা হয়েছে লাইট মারাকে কেন্দ্র করে, এখানে কোনো চাঁদাবাজি বা কোনো মারামারির কোনো ঘটনা ঘটে নাই? আমার নাম মনীন্দ্রনাথ, আমার বাবার নাম হলে রাধা গোবিন্দনাথ, আমার বাড়ি হলে মাঝগ্রাম 4 নম্বর রোডে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু বলেন। ঘটনাটা ওই যে কালকের ঘটনাটা হয়েছে, ও জায়গায় বলে ওই আমাকে ওই পাশে তুলো গাছ আছে, ও হেঁটে বইয়া বলে ওরা 3-4 জন কি করে না করে, তো ওরা বলে রাস্তা দিয়ে উঠছে। কারা 3-4 জন? কেরা ওই পোলাপান কেটা কেটা জানি আসলে। পোলাপার নাম জানেন আপনি? নাম আমি তো সবাই জানি না। হ্যাঁ বলেন। যার যার জানেন সেটাই বলেন। একটার নাম জানি, বলেন। ওই এরা ওর নাম, আরে ইয়ার নাম কি? আরাফাত। আরাফাত আর কেটা আর কেউ আসলে কেটা? ইমাম। এরা আসলে এই এরপর ওই বলেন। এই এরপর দিলীপ না কেটা বলে লাইট লিয়া উঠছে হইয়া ওরা ওখানে কখন উঠছে? ওই রাত্রি, কালকে রাতটা কয়টার দিকে? হ্যাঁ, রাতটা কয়টার দিকে? রাত্রের সময় 8টা 8:30 বাজে। আচ্ছা, দিলীপ যে লাইট নিয়ে উঠছে, দিলীপ কি আপনার কাছে হয়? হ্যাঁ, কি হয়? আমার ভাই বউ। আচ্ছা বলেন তারপরে। হ্যাঁ, কি হয়েছে বলেন। এরপরে এই শেষে উঠছে, পরের শেষে ওরা ওখানে দেখি ঝগড়া করছে, আমি তো দোকানে বওয়া। এরপরে এই শেষে আমি ওর বাবাই আইছে, ওর বাবা শেষে পরে ওখানে। কার বাবা আসছে? ওই হাই দিলীর বাবা দিলীপ। হ্যাঁ, আইছে পরে শেষে জিগাইলাম এই নাম কি? হ্যাঁ, নাম দুলাল দেব না। আচ্ছা, হ্যাঁ, হেই এরপর ওই শেষে আমি জিগাইলাম ওর ডেক, রে কি ওখানে ঘটনাটা হয়েছে কি? ও ভালো মন্দ একাকার কোনো কথা কয় না। আমি কি শুনি খারাই রয়েছি দুম দিয়ে, আমি খারাই রয়েছ, তুই আমারটা কবি না কি? শেষে কোনো কথা কইলে না। এবার নিমেই ওরা বইয়ে রয়েছে আমার টুলির পুর, শেষে নিমেই দেখছো, নিমেরই কই দেখ, কোনো কথা আমার ডে কয় না। হ্যাঁ, এই এরপর এই শেষে অনেকক্ষণ পর শেষে ওই পেদা সাহেব আইছে, ওই ওই হুন্ডে আইছে, আইয়া কোন পেদা আসছে, নাম কি? কালাম পেদা। কালাম পেদা। হ্যাঁ, এই এরপর আইয়া অনেক কথা কইছে। আমি কোনো ভালো মন্দ একা করে কি কম, যখন ওই উঠতে দেয় না, আমি কি কথাটা কই করি। আচ্ছা, ঘটনাটা ঘটছে কি সেটা বলেন। ঘটনাটা ওখানে কি হয়েছে হেডুক আমি কইতে, আমি বিস্তারিত ঘটনা কইতে আমি জড়িত কিনা। আচ্ছা, মুকুল ফাদার নামে যে মামলা করছে, ঠিক আছে, এই বিষয়ে কি মুকুল ফাদা জড়িত ওই ঘটনায়? না, হে কোথায় নাম কোন দিই 4-5 দিন তেমন নাই, ওর দেহি আচ্ছা, এই যে ঘটনা আপনার যাইয়া কি ঘটছে না করছে সেটাও আপনি জানেন না? আমি জানি না, আমি জিজ্ঞাসি যে ওর বলতে। আপনি তো ঘটনাস্থলে ছিলেন, তখন মুকুল পেদারে দেখেন না এবং এর সাথে জড়িত না। আসলে আমি তো দোকানে না, ওই যে 2-3টা ছেলে দেখছেন বললেন, সেখানে কি মুকুল পেদা ছিল? না না, ভবরানন্দ দেবনাথ, আমার পিতার নাম চন্দ্রদীপ দেবনাথ, আমাদের নাতের বাড়ি এক জায়গায়। আমরা পাশাপাশি বসবাস করি, মুকুল পেদা বাড়ি, আমরা একইভাবে বসবাস করে আসছি আজ পর্যন্ত। যে সময় বিএনপি ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ, তারপরে যে কোনো, যারা আমাদের সাথে
কোনো ধরনের এই ধরনের আচরণ করে নাই, বা কোনো জায়গায় চাঁদা উঠায় নাই, বা কেউর সাথে খারাপ আচরণও করে নাই, কেউ হুমকি দেয় নাই, কেউ ঘরে যাইয়ে আমার সাথে সম্পর্কে বাজারে ভালোবাসা সম্পর্কে বা বড় ভাই হিসাবে সে শ্রদ্ধা করছে। এই যে তারা আব্বা যে মেম্বার, আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি, যতটুকু পারছি আমরা তারে ভোট দিয়ে নির্বাচিত করার পর সে সুযোগ সুবিধা আমার দেখছে। এবং কেসের ব্যাপার এই ধরনের মধ্যে একদের গ্রুপ আমার সাথে খারাপ আচরণ করে নাই আমার জানা মতে। আচ্ছা, এই মুকুল পেদার বিরুদ্ধে যে চাঁদাবাজি মামলা করা হয়েছে বা এরকম একটা অভিযোগ উঠছে, সম্পূর্ণ মিথ্যা। এই এরামের মুকুল পেদার এরম দেখি না যে আমার গ্রামে কেউ চাঁদা চাইছে বা অন্য জায়গায় এরম আমার জানা নাই। আমি তো এরম। আচ্ছা, ওকে। আমার নাম সুভাষ দেবনাথ, পিতা সুখরঞ্জন দেবনাথ। হ্যাঁ, আচ্ছা, আপনার কি হয়েছে এই বিষয়টা একটু বলেন। আসলে এই কালকের বিষয়টা আমি কিছুই জানি না, তবে এই ছেলে একটা কথা আমি অনেক দিন আগে, প্রায় 6-7 মাস আগে, আমার স্ত্রী আমার বাড়ির ওই তখন হলো যে শুকনোর দিন, ওই বেশি জায়গা আছে, গরু বানতে যায়, তাই তখন দেখতেছে যে ওই কচু গাছ, অনেকগুলি কচু গাছ, ভরি গাছ একটা জায়গা এই পিছনে, ওই কচু গাছের ভিতরে ওই রকম ওই সাইড দিয়ে আবার পথ এরকম গরু লেগে যায়, ওই দেখা যায় কচু গাছের মধ্যে এরকম শুয়ে রয়েছে। কে শুয়ে রয়েছে? ওই দিলীপ। হ্যাঁ, তখন কি ওই হেড দেখতে ওর একটা আসুক্কা মানুষ যদি এরকম দেখে সকালবেলা, খুব সকালবেলা একদম, তুই এখানে শুয়ে রয়েছ? হয় হয় কি তুই এই জায়গায় হয়? হয় খালি ওই 2 বার খালি কয় হয়। এরপরে আমার স্ত্রী ওই গরু লইয়া বাইরে, এবারে আমার স্ত্রীর নাম কি? বিলেসী। তখন ওই আমার কাছে বলছে যে এরকম ওই জায়গায় গরু বানতে যাই দে, দুলাল কাকার পোলা এই অবস্থা। তা আমি জিজ্ঞাসা, তুই এনে কি করো একেবারে সকালবেলা? তুই কি অবস্থা দেখতে পাইছো রে? শুয়ে রয়েছে কচু গাছের মধ্যে। ল্যাংটা না? না ল্যাংটা না, কাপড় আছে কিন্তু শুয়ে রয়েছে। আচ্ছা, বলে। তখন এই যে এরকম ওইরকম পড়ে রয়েছে, আমি তো ভয় পাওয়ার অবস্থা। তা আমি দুলাল কাকারে বললাম, তারপরে তার বাবারে, যে তোমার দিলীপ এই ঘটনা, আমাকে আশিসের মায় তো ভয় পাওয়ার মতো, এই গরু বান চাইয়ে দেয় ওই কচু গাছের মধ্যে এরকম দড়ি সন্ধি হয়ে রয়েছে। তা এগুলো কি ও এরম কা ও পোলার কথা আমার কইয়ে কোনো লাভ নেই। ও পোলার কথা কইয়ে ঘরের মধ্যে আমার লাগে সবাই লাগে অশান্তি। এই ব্যাপারে আমার দ্বারা না কয়, তোমার পোলা কমুকের দ্বারা কয়। হ্যাঁ, আমি কই কি অশান্তি কেন আসলে? হ্যাঁ জানি, হ্যাঁ আমি কেমনি। আচ্ছা, ও কি আপনার ওই যে শুয়ে রয়েছে কি অবস্থা? আসলে কি নেশা করে বা না কিছু এরকম? সেটা তো কইতে পারবো না। আচ্ছা, মুকুল পেদা আমার তার বাবা শ্রদ্ধেয় প্রাক্তন মেম্বার আবুল কালাম পেদা, সে সকালে আমার বাড়িতে গেছে যে তোমার কাছে আমি আসছি, আমরা তোমাদের সাথে কোনো দিনও কোনো খারাপ আচরণ বা কোনো রকম কোনো কিছু করছি? আমি কি না তো দা, কী ব্যাপার যে এইরকম তোমাদের নাথপাড়ার থেকে আমার ছেলে মুকুলের বিরুদ্ধে একটা মামলা হয়েছে কালকে থানায় রাত্রে। আমি কী বলেন? হ্যাঁ মামলা হয়েছে। আমি কে বলছে, কে করছে? ওইবারই দুলাল করছে, যে আমার ছেলে মুকুল নাকি 2 লাখ টাকা চাঁদা চাইছে। তখন আমি কি বলেন এই সমস্ত এগুলো কী কথা? তখন আমি বলছি ঠিক আছে, তোমরা এইটা থাকবা, দারোগা সাহেব আইবে, সেখানে সত্য কথা বলবা যে তোমার এইরকম তোমাদের সাথে মুকুল কোনো সময় টাকা পয়সা চান্দা বা অমুক তেমুক এইগুলো, আর এই যে মিথ্যা এই কেসটা যে দিছে, এই তোমরা কি তা এইটা কি আমার সাথে থাকবা? আমি কিছু হ্যাঁ থাকবো। আমরা যেটা জানি না, মুকুল আমাদের সাথে যে যাই বলুক, আমাদের সাথে সে আপনি করে কথা বলে এবং আমাদের সাথে ভালো আচরণ করে, আমাদের সাথে খারাপ আচরণ করে না কখনো। একটা মানুষের সামনে কিভাবে বলে? আর কখনো কোন চাঁদাবাজি করছে? না, আমাদের সাথে এরকম। আপনার মনে হয় কি যে চাঁদাবাজির ঘটনায় যে তারে পেঁচানো হয়েছে মুকুল পেদারে, এটা কি সত্য? সম্পূর্ণটাই মিথ্যা। সেটা হ্যাঁ। আমার নাম মোহাম্মদ আরাফাত ইসলাম, আমার বাবার নাম মোহাম্মদ আইয়ুব শিকদার, আমার বাসা মাঝগেরা। আচ্ছা, ঘটনাটা কি ঘটছে গতকালকে রাত্রে? ঘটনাটা ঘটছে, আমরা এই দোকানে আসছি, দোকানে এসে পরে যে দোকানে মুরব্বীরা বসে রয়েছে, আমরা যাই পাশে আবার দাঁড়াইছি, পরে আমরা 3-4 জন আসলাম, দাঁড়াই রয়েছি। কে? আমি, ইমাম, আরিফ আর যাইয়া চরের একটা বাইক নিয়ে আসে, ওটা আমরা দাঁড়াই রয়েছি। তাই ও পুকুরের পাশে দাঁড়াই, মনে করেন আমাদের চোখের উপরে এরকম 5-10 মিনিট খালি লাইটটা মারে, আর ওর হাতে একটা দাওয়া আসলে দাওয়াটা খালি এরকম করে। কে লাইট মারছে? ওই দিলীপ। আমরা এত জিজ্ঞেস করি ওখানে কে লাইট মারেন না, ও শোনে না আমাদের কথা। তারপর চোখের উপরে খালি লাইটটা মারে, এরম ঘুরায় আর দাওটা হাত দিয়ে খালি এরম করে 5 মিনিটের মতো এরম করছে। ওরে আমরা ডাকি, ঘুমাইলেও দেয় না, লাইট অফ করে না।
পরে কাছে গেছি আমি একটা লাইট নিয়ে, যাই দেখি দিলীপ দাঁড়াই রয়েছে, দাঁড়া এরকম করে লাইটটা আবার তারপরে ঘুরোয়। আমি কই ভাই আপনি এরকম করে লাইট চোখের উপরে ঘুরান কা? কয়টা তোরা অনেক খারাই রয়েছে কা? মানে সে তার গার জোরের কথা বলে যে তোরা দাঁড়াই রবি, দাঁড়াই রয়েছে লিগে আমি লাইট নিয়ে। তারপর যে আমরা কিছু বলি নাই, আমরা এই রাস্তায় রাস্তায় পড়ছি পর এইবার আমরা হিন্দে যাইয়া ডাকাটা আরিফ পেদা আসলে কইছে হয় চোর উপরে লাইট মেরে আবার যাইয়া আমার কোপাইবে, দাও দিয়ে এরকম করে, মানে দেখা ইঙ্গিত দিয়ে দেখা যে তো কোপামু। তার সাথে আগে মারপিট হয়েছে নাকি আমরা কিছু জানি না। কই আপনার সাথে মারপিট হয়েছে আরো আগে, কতদিন আগে তা তো আমি শিওর জানি না। ও তারপর যে আমরা এখানে আচ্ছা, সেই মারপিটে কারা কারা জড়িত ছিল তা তো আমি জানি না। আচ্ছা, তারপর কি হয়েছে বলো? তারপর যে মনে করেন ও নেশা মেশা খাইয়া মনে করেন যে এখানে যাই এর রুক্কি মেরে বইয়ে থাকে বলে, আবার কোন বাড়ি ল্যাংডা ম্যাংডা হইয়ে যাইয়ে খারাইতে, এই তো মানুষজনে বলে। কে থাকে? ওই দিলীপ। ও আচ্ছা, ওই চাঁদাবাজির যে বিষয়টা, এটার বিষয় কি তোমার এইটা কি তোমরা কি চাঁদা? না না, এই কথা সব মিথ্যে কথা। আমরা ওদের বাড়ির কাছেই যাই না, ওই দোকানদার আছে, দোকানদারের কাছে জিজ্ঞান, তার দোকানের পাশে যাই, ওই পাশে যাই আমরা দাঁড়াই রয়েছি। তোমরা যখন ছিলে তখন কি মুকুল পেদা তোমাদের সাথে ছিল? না 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 ছিল না। না, মুকুল পেদা কি এই বিষয়ে জানতো? না না, হে কিছুই জানে না। তোমরা পোলাপানটাই ছিল? জি, আমরা পোলাপানরাই ছিল। আর আমরা আসছি মূলত দোকানে আসছি, পরে মুরব্বীরা বয়া, পরে আমরা পাশে যাই দাঁড়াইছি। তারপর যে এই ঘটনাটা, ও চোখ পাশে লাইট মেরে, পরে এই লাইট মেরার লেগে এই ঘটনাটা ঘটছে। আর আমাদের কোপাইবে দাও দিয়ে এরমের করে ইঙ্গিত দিয়ে। তোমাদেরকে? আমাদেরকে কোপাইবে নাকি এরমের দাও দিয়ে এরমের ইঙ্গিত দিয়ে বুঝায় লাইট মেরে চোখের উপরে। আমার নাম দীপুরানী, আমার স্বামীর নাম সমীর দেবনাথ। কি হয়েছে বিষয়টা একটু বলেন তো, যে আসলে কি আপনার সকালে কেউ বাড়ি বের দিয়েছে কিনা, বা মুকুল পেদা এই যে বাড়ি বের দেয় না, হেরা মনে করেন আইসে আমাকে এই জায়গায় বইয়া আপনার কয় যে তোরা আমি কি কালকে রাত্রে আইছিলাম বা আমি কিছু টাকা চাইছি, এই জন্য হে আইছে সকালে। এই আমাকে বাড়িতেই আসলে মনে করেন এই রাস্তায় আসলে, হে কোনো বাড়ি ঢোকে নাই। না না, হ্যাঁ বাড়ি ঢোকে না, মিথ্যা কম করলে। আচ্ছা, যাই থাক, আসলে কি আপনার এই যে এরা কি এই যে অভিযোগটা করছে, এইটা কি আপনার সত্য না মিথ্যা? এটা মিথ্যে কথাই। এ ধরনের কি ঘটনা ঘটছে এই এলাকায়? না না না, মুকুল মামা কোনোদিনও আমাকে ছবি দেখে, হে কোনোদিনও আমাকে লাগে খারাপ আচরণও করে না, ব্যবহার করে না। হেরা যদি ভালো না রাখতে আমরা ভালো থাকতে পারতাম না। হ্যাঁ, আমি হের আপন। এক মিনিট বলেন, আপনি কার ভাগ্নি? দুলুল মামার আপন ভাগ্নি। আমার স্বামীর নাম রাধা বাবু। আমি এই দেশে ছোটবেলা আইছি একালে, এখন আমি বুড়ো হয়ে গেছি। আমার 3টে মাইয়া এই কালাপাতা দিয়ে দিয়েছে। এই কোনো সময় আমাকে মাইয়া ই হয় নাই, অসুবিধা হয় নাই। আমাকে এই পেতমিতে আমাকে পরে দিয়ে রাখছে। মুকুল পেদা আবার নাতি পুতির গায়ে কোনো সময় একটা থাপড় দেয়নি। নাতি ই করে, আমি মুকুল পেদাটা কইছি যে ওরা একটু ই করো, একটু রাখ দাও। হ্যাঁ, ও দেয় না। এরা আমারে ভালোবাসছে সব সময়, আমি মিথ্যে কথা কইতে পারবো না। ওই প্রীতম রায়ের সময় কালা পেদা হ্যাঁ মুকুল ওরা ছোটো আসলে হ্যাঁ আমার পরি দিয়ে রাখছে। আমার কিচ্ছু হয় না, আমার বাড়ি একটা পাতাও পড়ে না। এখন আমি মিথ্যে কথা কেমনে কমু কন? না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, আর সব মিথ্যে কথা। আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই? না না না, আচ্ছা, আপনার এই যে মুকুল পেদার নামে যে মামলাটা করছে, এইটা কি আপনার সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এটা সত্য না। কইলে আমি মরতে পড়ছি আর বেশি দিন বাঁচবো না, কইলে কিছু ক্ষমা। হ্যাঁ, এ ধরনের কোনো ঘটনাই ঘটে নাই? আমি নিত্যরঞ্জন দেবনাথ, আমার বাবার নাম চন্দ্রদীপ দেবনাথ। আমি একজন মাঝগ্রামের বাসিন্দা। আমি পাটকারির ব্যবসা করি। মুকুল পেদা লাগে একাত্রে পূজায়ও আমি ছিলাম। আমি ছিলাম সেক্রেটারি, হে আসলে সভাপতি পূজায়, দুর্গা পূজায়। এবং আমি যেন ব্যবসা করি, ব্যবসা সে আমার কাছ থেকে মাল চাল নেয়। এবং আমার দ্বারে কোনো এই পর্যন্ত এই দিন এই 5ই আগস্টের পর সব জায়গায় দুর্ঘটনা ঘটছে। এইখানে ব্যবসা করতে পারে না, ওই জায়গায় ব্যবসা করতে পারে না। আমরা খুব শান্তিতে বসবাস করছি। এবং আমাকে লাগে এই দিন এইখান দিয়া দিন মুসলমান সম্প্রদায় আছে, আমার কেউ হুমকি দেয় না, কেউ কয় না, খারাপ কথা ব্যবহার করে না, বা ব্যবসা করতে পারবে না বাসায় বিষয় এরম কিছু কেউ
কিচ্ছু বলে না আমাকে। আমরা আছি যেমন মার কোলে যেমন সন্তান চায় না শিশু, আমরা আছি সেই শিশুর সন্তান। এখন এই ছেলেটাই এইরকম একটা ঘটনা ঘটাইয়া আমাকে একটা কুমঙ্গলে ঢুকেই দেবে, আমরা যদি দেশে বসবাস যদি না করতে পারি সেইরকম একটা ঘটনা ঘটাই দেবে। তাহলে এ ব্যাপারে মুকুল পেদা জড়িত না? না না, মুকুল পেদা এ ব্যাপারে জড়িত না। আরও আমরা মুকুল পেদার গতিকে আমরা আরও শান্তিতে আছি। বাবার নাম রমণী দেবনাথ। আচ্ছা, আপনার এই যে আপনার ইসে কি যেন নাম, মুকুল পেদার যে বিষয়টা অভিযোগ উঠছে, মুকুল পেদার বিষয়টা হ্যাঁ, আমি আশোকেটে বলেছি জালনা মেলা দিয়া, ও একটা দাও লাগিয়া। আর এই কে দাও নিয়া ওই দিল্লি এই আইসে কোনায় পৌরের কোনায় আইসে আইয়া একটা ফুল গাছের কাটছে, কাটতে হয়ে পর দেখলাম কি এই রাস্তার দিকে লাইট পাচ্ছে, রাস্তার দিতে ওরা আমি নাম খুঁজতে না, ওরা কেন হয় কি এই লাইট বন্ধ কর, ওয়াল লাইট বন্ধ করে রাখলে এরকম ধরিয়েই রাখছে, অনেক খুঁজতাম। এই এরপর রাগারাগি করছে, পরে এইবার বন্ধ করছে। এই তো আমি তো সাক্ষাৎ আই নাই, আমি কিছুই জানি না। মুকুল বিষয়ে মুকুলের ব্যাপারে কিছু বললাম না, মুকুল ভালো বললাম। অভিযোগ করছে দিল্লিতে ঘটনা, এখন মিথ্যে কথা, সব মিথ্যা। আপনার মুকুলের বাসা আর আপনার বাসা কোন জায়গায়? মুকুল নয়, দিলীপের বাসা আমার বাসায় পাশাপাশি। পাশাপাশি হয়, এ ধরনের কোনো ঘটনাই ঘটে না? না 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 না। এই যে আপনার বের দেওয়ার কথা বলে পুলিশের কাছে, আপনি কি এই বিষয়ে কি বলেন? কিছু না, ফাঁকি সব ফাঁকি। আজকে সকালে কোনো বাড়ি বের দেয় নাই? না না, ওরা বাড়িতে ঢুকছে, বাড়ি বের দেওয়ার কোনো ঘটনাই ঘটে নাই। পুলিশের কাছে যে বললো বলছে কি লিখে হাজারে হ্যাঁ কি আর বুঝিতে করছে গিয়া। আচ্ছা, আপনার বাড়িতে একই বাড়ি, মুকুলের বাড়ি পাশাপাশি, দিলীপের বাড়ি পাশাপাশি ঘর, পাশাপাশি ঘর। তাহলে আপনার এ ধরনের কোনো ঘটনা ঘটছে যে আপনার ওই বাড়ি বের দেওয়ার বিষয়? না, কোনো কিছু না, ফাঁকি। হুমকি দামকি দিচ্ছে কোনো? না, কোনো হুমকি দেয় নাই। আমার নাম বিমল নাথ। আচ্ছা, এই এখানে কি ঘটনা ঘটছে আপনি জানেন কি? কি ঘটনা ঘটছে এটা আমি জানি না। আচ্ছা, মুকুলের বিরুদ্ধে একটা চাঁদাবাজির মিথ্যা মামলা হয়েছে না সত্য মামলা হয়েছে? আর কোনো সত্য নাই, আর কোনো দিন শুনি যে মুকুল চাঁদা উঠেছে বা ই করছে, কোনো দিনই আমরা শুনি। আমার এরা ছায়া দিয়ে মুকুল পেদা মানুষ হিসেবে কেমন? ভালো। আচ্ছা, এই মুহূর্তে আপনার একটা কথা উঠছে যে আপনার মুকুল পেদা 1-150 লোক নিয়ে আপনার হলো বাড়ি বের দিছে। এটা ভুল কথা, মিথ্যে কথা। আমরা এই জানি খারাপ না, 1-150 লোকটা কোন জায়গায়? আপনি দিলীপের কি হল? দিলীপ ভাই হিসেবে হয়, দিলীপ হলে ভাইপো। তাই দিলীপের বাড়ির কাছে এরা? না, হ্যাঁ, বাড়ি রয়েছে পাশের বাড়ি। আমরা এই যে পাশের বাড়ি, দিলীপের বাড়ি হইলে আর। এটা আপনার ওই মুকুল এবং মুকুলের বাবা লোক হিসেবে কেমন আসলে? হ্যাঁ, লোক হিসেবে ভালো, কালাবাদা ভালো, আমাকে সবসময় এরা ছায়া দিয়ে দেয়। ওকে।